রামপুরহাট পাঁচমাথায় ফুটপাত উচ্ছেদে বিক্ষোভ। পুজোর মুখে ফুটপাত ব্যবসায়ীদের চোখে জল। পুজোর আগে বিপাকে পড়লেন রামপুরহাট শহরের ফুটপাত ব্যবসায়ীরা। মঙ্গলবার সন্ধ্যায় রামপুরহাট পাঁচমাথা এলাকায় হঠাৎ করেই প্রশাসনের তরফে শুরু হয় উচ্ছেদ অভিযান। পেলডার ও বুলডোজার নিয়ে হাজির হন প্রশাসনের কর্মীরা। ফুটপাত থেকে দোকান উচ্ছেদের আশঙ্কায় মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দোকান ভাঙার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় ফুটপাত ব্যবসায়ীরা। নিজেদের জীবিকা বাঁচাতে রাস্তায় নেমে তুমুল বিক্ষোভে সামিল হন তারা। প্রায় 30 মিনিট ধরে চলে টানটান পরিস্থিতি। সাধারণ মানুষের যাতায়াতেও মারাত্মক সমস্যা তৈরি হয়। যান চলাচল ব্যাহত হওয়ায় পাঁচমাথা চত্বরে তৈরি হয় অচল অবস্থা। ব্যবসায়ীদের অভিযোগ, বছরের এই সময়টাতেই সবচেয়ে বেশি আয় হয় তাদের। পুজোর আগে দোকান উচ্ছেদ করলে হাজার হাজার পরিবার জীবিকার সংকটে পড়বে, তাই এভাবে উচ্ছেদ মেনে নেওয়া সম্ভব নয়। অবশেষে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেয়। পুলিশের হস্তক্ষেপে ধীরে ধীরে থিতিয়ে আসে উত্তেজনা, স্বাভাবিক ছন্দে ফেরে এলাকা। তবে ব্যবসায়ীদের দাবি, প্রশাসন আলোচনার মাধ্যমে সমাধান করুক, জোর করে দোকান ভাঙা চলবে না। পুজোর মুখে ফুটপাত ব্যবসায়ীদের এই দুঃখ দুর্দশা চোখে জল এনেছে অনেকের। সাধারণ মানুষও প্রশ্ন তুলছেন, উৎসবের আগে কেন এই উচ্ছেদ অভিযান। বীরভূমের রামপুরহাট থেকে সায়ন ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। দোকান ভাড়ার 1 মাস প্রতিশ্রুতি দিয়েছে, 1 মাসের মধ্যে আমরা দোকান পুনর্নির্বাচন করবো। আজকে 14 মাস হয়ে গেল। সামনে শারদীয় উৎসব, সামনে পুজো। আমরা 2-1টা লাগানো হয়েছে ব্যবসা করার জন্য। প্রবল বলছা, এই প্রবল বলছাতে আমরা ব্যবসা করতে পারিনি। গত বছর আমরা আমাদের ছেলে মেয়েদের ব্যবসা কিনে না বলে আমরা জামা কাপড় কিনতে পারিনি। তাই এই বছর আমরা দোকান লাগানোর জন্য মালপত্র নিয়ে এসেছি পুজোর উৎসবের জন্য। কিন্তু রাত্রে অন্ধকারে বিদ্যুৎ করে প্রশাসন জিসিবি নিয়েছে, ট্রাক্টর নিয়েছে, দোকানকে ভাঙার চেষ্টা। এই প্রশাসনকে আমরা ধিক্কার জানাই। 1 মাস প্রতিশ্রুতি দেওয়ার পর আর 14 মাস অব্দি আমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তবুও রাত্রেবেলায় বিদ্যুৎ কারেন্ট কেটে প্রশাসন অত্যাচার করতে এসছে আমাদের করতে পারছে না। সেই জন্য সমাজ বিরোধীদের মতো আচরণ করেছে। সেই জন্য আমরা প্রশাসনকে ধিক্কার জানাই এবং আমরা প্রশাসনের চাইছি